আজ আমরা আবারও চলে এসেছি আমাদের বিশেষ অনুষ্ঠান এডুকেশন ফর এক্সেলেন্স নিয়ে, এবং অবশ্যই আমাদের যে আলোচনা চলছিল আপনারা জানেনই, যারা দেখছেন টানা এই যে আমাদের বিশেষ অনুষ্ঠান, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এবং তার পাশাপাশি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট আইইএম এবং ইউইএম জয়পুর এবং কলকাতা, এই যে ইনস্টিটিউশন রয়েছে তা কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বহু সম্ভাবনা রাখছে। এবং শুধুমাত্র তাই নয়, তাদের পড়াশোনা নিশ্চিত করার পাশাপাশি কিন্তু তারা ভবিষ্যতে যেন খুব ভালো মতো একটা চাকরিও পান এবং নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, সেই জিনিসটাও কিন্তু নিশ্চিত করছে। এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে বহু বছর ধরে এই যে ইনস্টিটিউট, তার উপর কিন্তু মানুষ ভরসা রেখে আসছেন। অবশ্যই সে নিয়ে আমরা আবারও আজ আলোচনায় আসবো, এবং এই আলোচনায় আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডিরেক্টর অফ আইইএম অ্যান্ড ইউএম প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, এবং একই সঙ্গে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর অফ ইউএম জয়পুর। আমরা প্রথমেই আপনাদের স্বাগত জানাই, এবং অবশ্যই আমাদের আলোচনা আপনারা জানেনই যে এতদিন ধরে চলছে, সেক্ষেত্রে আমরা অনেক প্রশ্নের আলোচনা করেছি। অবশ্যই আমাদের দর্শকরা যারা দেখছেন তারাও কিন্তু অনেক প্রশ্ন পেয়েছেন ইতিমধ্যেই, তবে আরও কিছু প্রশ্ন নিশ্চয়ই থাকছে, আপনাদেরও থাকবে যেমন, সেই মতোই কিন্তু আমরাও এরপরে সেই প্রশ্নই করব। আচ্ছা, আমি আসবো ফার্স্টে আজকে ভাইস চ্যান্সেলর অফ ইউএম জয়পুর অর্থাৎ বিশ্বজয় চট্টোপাধ্যায়, আপনার কাছে, যে আমার যেটা মনে হয় যে আইইএম এবং ইউএম এর যে ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই রিসার্চ এবং ইনোভেশনের ক্ষেত্রে আপনারা ঠিক কতটা গুরুত্ব দেন, এই যে জায়গাটা, সেই এরিয়াটা এর পরে অর্থাৎ চাকরি জীবনে কতটা প্রশস্ত হতে পারে, এবং পড়াশোনার সঙ্গে এই চাকরি জীবনের মেলবন্ধনটা ঠিক কোথায় হয়? ম্যাডাম, আপনি প্রশ্নটা করলেন যে মানুষ বাঁচতে গেলে খাওয়াটার কতটা প্রয়োজন, মানে খাওয়া দাওয়া করাটা কতটা প্রয়োজন। দেখুন, রিসার্চ আর ইনোভেশন ছাড়া ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে আর কিছু হয় না। এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন রিসার্চ অ্যান্ড ইনোভেশন, এভরিথিং ফলোজ বিকজ অফ দ্যাট। একটা মানে যখন কোনো গার্জিয়ান, যেসব পেরেন্টরা শুনছেন, খুব সহজে আমার সাথে এটা রিলেট করতে পারবেন যে আপনি যখন আপনার স্টুডেন্টকে কোনো ইনস্টিটিউটে ভর্তি করেছেন, আপনার ছেলেকে বা মেয়েকে, তখন আপনি কি ভেবে ভর্তি করেছেন যে আমার ছেলে বা আমার মেয়ে যেন সফল হয়। সফল হয় মানে কি, খুব ভালো জায়গায় চাকরি পায়, বা খুব ভালো জায়গায় ভবিষ্যতে হায়ার স্টাডি করুক, বা গভর্নমেন্ট জব করুক, বা নিজের বিজনেস করুক, কিছু না কিছু একটা মাথায় নিয়ে হয়েছে যেন সফল হয়। দ্যাট ইজ দ্য মেন থিং। এই সফলতা, যদি সাফল্যটা পেতে হয়, তাহলে কিন্তু রিসার্চ আর ইনোভেশন ইজ ম্যান্ডেটারি। রিসার্চ আর ইনোভেশন ছাড়া আর কিচ্ছু হবে না। আজকে আপনি জানি না, আমি জয়পুরে অবস্থান করি, জয়পুরে বেশিরভাগ সময়টা থাকি, ফলে আপনি বুঝতেই পারছেন আমাদের ইউনিভার্সিটি থেকে দিল্লি মোটামুটি 3-3.5 ঘন্টার মধ্যে পৌঁছানো যায়। দিল্লির যে ইন্ডাস্ট্রিয়াল হাব, ওখানে পৌঁছানো যায়। ফলে আমাদের এভরিডে বেসিসে প্লেসমেন্ট চলতে থাকে। আজও চলে, কালও চলছে, পরশুও চলবে, তারপরের দিনও চলবে। এভরিডে সাম প্লেসমেন্ট অফ দ্য আদার ইজ হ্যাপেনিং। সেটা দিল্লি থেকে আমরা নিয়ে আসি কোম্পানি, বা কোম্পানির কাছে নিয়ে যাই স্টুডেন্টদের, কোনো না কোনোভাবে হয়। একদম। আপনি জানেন, আমার কাছে একজন একটা কোম্পানি, মানে নাম বলতে পারি, বিপ্রো বলে একটা কোম্পানি আছে, সবাই জানেন। সেই কোম্পানি আমাদের যখন প্লেসমেন্ট করায়, তারা এসে জয়পুরে সব স্টুডেন্টকে একত্র করে আমাদের ওখানে প্লেসমেন্টটা হয়, জয়পুরে প্লেসমেন্টটা হয়। তা আমি একবার ওনাদের জিজ্ঞেস করেছিলাম যে আমি তো আপনাদের এই ব্যাপারে অ্যাপ্রোচ করিনি, তা আপনারা আমাদের ইউনিভার্সিটিটাকে সেন্টার চুজ কেন করলেন? হ্যাঁ, এটা কিন্তু একটা প্রশ্ন থাকেই অবশ্যই। তা উনি বলেন, আমি খুব খুশি, মানে আপনাকে আমি ওয়েলকাম করতে পেরে আমি ভীষণ খুশি, কিন্তু আমি তো মানে করিনি, আমি খুব খুশি যে আপনি এসছেন, তাও আমাকে সুযোগ দিয়েছেন। তা উনি আমাকে স্পষ্ট কথায় এটা বলেছিলেন, উত্তর দিয়েছিলেন যে আমরা যখন আইএম বা ইউএম এর ছেলে মেয়েদের পাই, তখন আমাদের তাদেরকে 6 মাস বা 1 বছর ধরে তাকে ট্রেনিং দিতে হয় না। অন্য স্টুডেন্টদের আমাকে 6 মাস ট্রেনিং দিতে হয় বা 1 বছর ট্রেনিং দিতে হয়। তারপর তারা প্রোডাক্টিভ হয় বা কোম্পানিতে ডেলিভার করা শুরু করে, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু যে কোনো রকম কাজকর্মের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট এটা। এবারে ওনারা আবার এটা মানে আমাকে এটাও বলেন যে তাতে অসুবিধাটা এই যে সাপোজ আমি 1 বছর ধরে ট্রেনিং দিলাম, 1 বছর বাদে স্টুডেন্টটা বেরিয়ে চলে গেল, তাহলে কোম্পানি লস করে। অন দ্য কন্ট্রারি, আইএম ইউএম এর স্টুডেন্টরা আমরা দেখেছি যে প্রথম দিন থেকে তারা ডেলিভার করতে শুরু করে, সেই কারণে আমরা আইএম ইউএম কে প্রেফারেন্স দিই। এটা শুনে আমার খুবই ভালো লাগে। এবং আমি দেখুন, আমি আবারও বলি, আমি তো একজন মানে শিক্ষক, আমার
গর্বের বিষয় আমার ছাত্ররাই। ফলে এসব কথা যখন শুনি আমি খুবই গর্বিত হই আমার স্টুডেন্টদের উপর, যারা আজকে পৃথিবীর সমস্ত জায়গায়, সেটা আপনি আমেরিকা বলুন, অস্ট্রেলিয়া বলুন, ইউকে বলুন, পৃথিবীর সমস্ত জায়গায় যে কোনো টপ কোম্পানি ধরলে কোনো না কোনো বড় পজিশনে আপনি IIM এর স্টুডেন্টদের ডেফিনেটলি পাবেন। তারা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পেরেছে because throughout their 3 years or 4 years they have always been in research, they have always been in innovation. আমাদের ওখানে আপনি যদি ঢোকেন ক্যাম্পাসে, তাহলে আপনাকে সবার আগে একটা রোবট আপনাকে ওয়েলকাম করবে, আচ্ছা, আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করবে, আপনি তাকে নাম জিজ্ঞেস করবেন, সে আপনাকে নাম বলবে, আপনার নাম জিজ্ঞেস করবেন, আপনি বলবেন, হ্যাঁ সেইভাবে। আপনি দেখতে পাবেন যে আমরা একটা বানিয়েছি যে কোনো মানে এরকম বানাতেই থাকি। একটা কোম্পানি আছে, there is a company in Finland, টেস্টপ্যাক নাম কোম্পানিটার। তারা একটা প্রোডাক্ট তৈরি করার তাদের স্বপ্নে ছিল যে তারা আফ্রিকান ডিফারেন্ট যেসব জায়গা আছে যেখানে ইলেকট্রিসিটি পৌঁছয়নি, বিভিন্ন NGOর মাধ্যমে তারা পৌঁছে দেবে একটা ডিভাইস, যে ডিভাইস পুরো কম্পিউটার অ্যান্ড স্মার্ট ক্লাসরুম উইদাউট ইলেকট্রিসিটি। আমরা তাদেরকে বানিয়ে দিয়েছি, আমাদের স্টুডেন্টরা এরকম 50টা পিস বানিয়ে তাদেরকে প্রোভাইড করি, যারা ওরা সেল অফ করছে টু ডিফারেন্ট যে একটা কম্পিউটার একটা ব্যাগের মধ্যে নিয়ে উইথ আ প্রজেক্টর একটা সোলার ব্যাগে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, ওটা সোলার দিয়ে ওটা চার্জড হয়ে যাবে। এবার ও যখন স্কুলে যাবে, টিচার গিয়ে পৌঁছবে স্কুলে, হি উইল জাস্ট প্লে ইট, নট প্লাগ অ্যান্ড প্লে জাস্ট প্লে, কারণ ওটা সোলার থেকে অলরেডি চার্জ হয়ে গিয়েছে। আমরা এই যে সব প্রজেক্টগুলোর কথা বলছি, এগুলো ইন্ডাস্ট্রির থেকে এই প্রজেক্ট নিয়ে আমরা সমানে করতে থাকি। দেয়ার ইজ অ্যান কোম্পানি কল্ড অস্কার ইকুইপমেন্টস। জানেন আপনি, ইন্ডাস্ট্রি ইজ নাও চেঞ্জিং টু ইন্ডাস্ট্রি 4.0। খুব সহজ ভাষায় বললে ফিজিক্যাল সিস্টেমস আর গেটিং কনভার্টেড টু সাইবার ফিজিক্যাল সিস্টেমস। মানে হচ্ছে যে আমি একটা ডিভাইসের সাথে ম্যানুয়ালি ইন্টারঅ্যাক্ট না করে একটা ডিভাইস অন্য ডিভাইসের সাথে পৃথিবীর যে কোনো জায়গায় ইন্টারঅ্যাক্ট করতে পারে, বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে থ্রু সাইবার মানে থ্রু ইন্টারনেট আমি তাকে কন্ট্রোল করতে পারি। সো দ্য ফিজিক্যাল সিস্টেম ইজ গেটিং কনভার্টেড টু সাইবার ফিজিক্যাল। তো এই অস্কার ইকুইপমেন্টস যখন তার যত প্রোডাক্ট আছে সেটাকে অটোমেট করার কথা ভেবেছিল, দে টুক আওয়ার স্টুডেন্ট অ্যাজ ইন্টার্নস, যারা এই পুরোই অস্কার ইকুইপমেন্টসটাকে পুরোপুরি অটোমেট আমাদের স্টুডেন্টরা তখন গিয়ে করে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিশ্বজয় বাবু যে বিকজ অফ ইনোভেশন। একদমই তাই। অর্থাৎ এই যে ইনোভেশন, এইটা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ, এবং IIM UEM এর যে ছাত্রছাত্রীরা রয়েছেন তারা যে প্রত্যেকটা ক্ষেত্রে কতভাবে সফল সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আমি এর পরের প্রশ্ন নিয়ে আসবো সত্যজিৎ বাবু আপনার কাছে, যে বিশ্বজয় বাবু যেমনটা বলছিলেন যে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যে দক্ষতা বৃদ্ধি, সেই দক্ষতা বৃদ্ধির কাজটা কিন্তু IIM UEM করে থাকে। সেক্ষেত্রে অবশ্যই এখানে আরও একটা বিষয় থাকে সত্যজিৎ বাবু, যে ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিকভাবে তারা কতটা সুস্থ, সেই বিষয়টাকে আপনারা কি করে এনশিওর করেন? হ্যাঁ দেখুন, রিসার্চে তো প্রফেসর বিশ্বজয় চ্যাটার্জি বললেনই যে আমরা অ্যাকচুয়ালি এখন এবছর থেকে রিসার্চ ইনস্টিটিউশন হয়ে গেছি। অর্থাৎ 1000-এর বেশি পাবলিকেশন যে ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি করে তাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউশন নামে ক্যাটাগরাইজ করে, এবং আমরা এখন সেই ক্যাটাগরিতে উঠে গেছি, একটা উই আর নাও রিসার্চ ইনস্টিটিউশন। এছাড়া স্পোর্টসে এবং কো কারিকুলার বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে আমাদের ইন্ডিয়ার সবচেয়ে বেশি হয়, মানে আমাদের প্রতিদিন মানে বিভিন্ন ইভেন্ট হচ্ছে প্রত্যেক দিন, ইনক্লুডিং স্যাটারডে অ্যান্ড সানডে। এবং আমাদের হয়তো যে সল্টলেক ক্যাম্পাসটা সেক্টর 5-এ, তো সেজন্য ওখানে স্পোর্টস গ্রাউন্ড বিশাল গ্রাউন্ড নেই, কিন্তু তাতে আমরা যেভাবে অপটিমাইজ করেছি, আমরা আমাদের যে অ্যাভেলেবল স্পেসটাকে পুরো ভার্টিক্যালি আমরা ইউজ করে সেখানে একাধিক আমাদের 3টে ক্যাম্পাসে 3টে বাস্কেটবল কোর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, যোগা, কারাটে, হর্স রাইডিং পর্যন্ত হয়। এবং সেখানে আমাদের জয়পুর ক্যাম্পাস তো 32 একর্স, ওখানে তো আমাদের একটা ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স বানিয়েছি, যেখানে রেস ট্র্যাক এবং টেনিস, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল সব রকম সুযোগ সুবিধা আছে। এছাড়া যে পয়েন্টটা আপনি বললেন যে মানসিকভাবে আমরা কিভাবে ছাত্রছাত্রীদের আমরা রাখার চেষ্টা করি, এটার প্রধান হচ্ছে ছাত্রছাত্রীদের কনস্ট্যান্ট মোটিভেশনে রাখা। ছাত্রছাত্রীরা যখন মানে সবচেয়ে বেশি মোটিভেশন হয় নিজের পিয়ার থেকে, নিজের সিনিয়র থেকে, নিজের জুনিয়রকে দেখে।
এমন একটা কম্পিটিটিভ এবং অ্যাচিভমেন্টের ভরা অপরচুনিটির ভরা এনভায়রনমেন্ট যে এভরিডে আমাদের প্রতিযোগিতা হচ্ছে, কন্টেস্ট হচ্ছে, প্লেসমেন্ট হচ্ছে, তো সবাই সেটাতে মেতে থাকে, প্রজেক্ট বানাচ্ছে, কেউ দিন রাত বসে ল্যাবে বসে লাইব্রেরিতে বসে পড়াশোনা করছে, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, এই অপরচুনিটি সবাই দেখছে যে আজকে ও পেলো, কালকে ও পেলো, সবাই বলছে আমিও করি। এটা একটা মেন্টালি সবাইকে স্টিমুলেট রাখা সব সময়, এটা একটা প্রধান মেকানিজম বলতে পারেন। দ্বিতীয় মেকানিজম হলো যে আমাদের যে টিচার স্টুডেন্ট যে মেন্টরশিপটা, এছাড়া আমাদের তো ক্লিনিক্যাল কাউন্সিলার্স, সাইকোলজিস্ট তো আছেই, কিন্তু মেন্টরশিপটা ভীষণ কাজে দেয়। এবং আমাদের প্রত্যেকটা অন্যান্য কলেজে একটা মেন্টর থাকে, আমাদের ট্রাই মেন্টরিং সিস্টেম, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের সাথে একজন টিচার, একজন অ্যালুমনাই এবং একজন ইন্ডাস্ট্রি স্টলওয়ার্ডকে মেন্টর হিসেবে ট্যাগ করা হয়, এবং মেন্টরশিপ ক্লাসেস প্রত্যেক সপ্তাহে কম্পালসারিলি প্রত্যেকে করতে হয়। সুতরাং এই যে কার মনে কি চলছে এটা কিন্তু বেরিয়ে আসে, এবং সেটা যদি ঠিকমতো একটু ধরুন ডিপ্রেস বা একটু ঠিকমতো মোটিভেশন না থাকে, তাহলে মেন্টর সেই জায়গাটাকে তৎক্ষণাৎ সেই জায়গাটাকে সলভ করে, বুঝতে পারেন এবং বোঝার পরে কিন্তু সেই সমস্যার একটা সমাধান করা হয়। আর আমি এবার যাব বিশ্বজয় বাবু আপনার কাছে, যে আমরা জানি যে আপনারা যেমনটা বলছিলেন যে আইএম এবং ইউএম এর যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু শুধুমাত্র দেশ নয়, তার পাশাপাশি বিদেশের ক্ষেত্রেও কিন্তু তারা যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি যে সফলভাবে কাজকর্ম করছে। সেখানে এই ইনস্টিটিউট বিদেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে সেই সুযোগ সম্ভাবনা কতটা তৈরি করে বিশ্বজয় বাবু? না, বিদেশের সুযোগ সম্ভাবনা আজকের দিনে আমরা অনেক বেশি, মানে কম্পেয়ার টু 2019 সালে যা হতো, তারপর থেকে কোভিড টাইমস, যেটায় আমরা খুবই একটা মানে কঠিন পরিস্থিতি বলে মনে করি, একটা সুযোগ, সব মানে বলি না যে সমস্ত রকম ডিফিকাল্টি ক্রিয়েট সাম অপরচুনিটি, এই দিক দিয়ে একটা অপরচুনিটি ওয়াজ ক্রিয়েটেড যে আমরা সেই বছর থেকে আমাদের যে ফরেন প্লেসমেন্টস যেটাকে বলে থাকি, সেটা আমরা 2 times 3 times না, উই কুড মেক ইট 100 times, 100 গুণ বেশি করতে পেরেছি। তার কারণ হচ্ছে যে যখন যদি প্লেসমেন্টটা অনলাইনে হয়, অনলাইন ইন্টারাকশনস হয়, তাহলে আজকে আমার স্টুডেন্ট রাজস্থানে বসে আছে না কলকাতায় বসে আছে নাকি সে ইউএসএ বসে আছে, ডাজন্ট ম্যাটার, একটা ইউএস কোম্পানি, সে স্টুডেন্টার ইন্টারাকশন খুব সহজে করতে পারে স্টুডেন্টের সাথে। তার ফলে উই কন্ডাক্ট হিউজ নাম্বার অফ ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট অপরচুনিটিস নাওয়াডে। এই বছর দেখুন আমাদের স্টুডেন্টরা জাস্ট 2023 থেকে 2024 গেছে, দে হ্যাভ অলরেডি বিন রিক্রুটেড। আমাদের স্টুডেন্টরা সিঙ্গাপুরে একটা কোম্পানিতে তারা রিক্রুটেড হয়েছে, অস্ট্রেলিয়ান কোম্পানিতে তারা অলরেডি রিক্রুটেড। আমাদের 4th ইয়ার শুরু হয়েছে জাস্ট এই অগস্ট থেকে, আর আজকে অগস্টের মানে জাস্ট আপনি বুঝতেই পারছেন সেপ্টেম্বর, তার মানে এটা শেষ করে উই আর অলমোস্ট দেয়ার। খুব কম সময়ের মধ্যে কিন্তু দুর্দান্ত সফলতা। got placements in Singapore, got placements in Australia, they have got placements in companies like Walmart. ফলে the students are getting placed in Microsoft, everywhere students are getting placed just within a span of 1 month. তার মানে আপনি বুঝতেই পারছেন যে ইন্টারন্যাশনাল প্লেসমেন্টসের যে অপরচুনিটি সেটা অনেক বেড়ে গেছে। এবং আমাদের স্টুডেন্টরা, সব থেকে বড় জিনিস, আমরা একটা ইন্টারন্যাশনাল কালচার এইভাবে তৈরি করতে পেরেছি। প্রতি বছর 300-র চেয়ে বেশি স্টুডেন্টস আইএম ইউএম গ্রুপ থেকে প্রতি বছর অস্ট্রেলিয়া, ইউএস, ইউকে বা সিঙ্গাপুর, কোনো না কোনো জায়গায় টোটাল 300-র বেশি স্টুডেন্ট প্রতি বছর পড়তে যায়। তারা যায় গিয়ে 1 মাস থাকে বা 10 দিন থাকে বা 3 মাস থাকে, ডিপেন্ডিং অন দ্য কোর্স লেন্থ, কিন্তু ওখান থেকে তারা সার্টিফিকেটটা নিয়ে আসে, সেই সার্টিফিকেট তাদেরকে হেল্প করে। আর লাস্ট বাট নট লিস্ট একটা কথা বলবো, যে দেখুন সব স্টুডেন্ট সবসময় অ্যাফোর্ড করতে পারে না যে তারা অস্ট্রেলিয়া যাবে বা ইউকে যাবে বা ইউএস যাবে। দেখুন আমাদের স্টুডেন্টের সংখ্যা তো অনেক বেশি, ধরুন মানে 10-15 হাজার স্টুডেন্টস, তার মধ্যে যদি 300 জন যায়, বাকিরা কি করে? বাকিরা কিন্তু আজকে কলকাতায় বসে বা জয়পুরে বসে যেখানে সে রয়েছে, সে বিদেশের যে কোনো ইউনিভার্সিটির যে কোনো কোর্স অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট উইথ সার্টিফিকেশন করতে পারে। ছাত্রছাত্রীদের জন্য দুর্দান্ত সুযোগ। আওয়ার এমওইউস আমরা সেই কোর্স যেগুলো প্রোভাইড করে দিই। সাপোজ একটা স্টুডেন্ট 4 বছর বিটেক করবে আইএম বা ইউএম থেকে, সে যখন 4 বছর বিটেক করে বেরোলো, তার কাছে 10টা হার্ভার্ড ইউনিভার্সিটির সার্টিফিকেট আছে, হার্ভার্ড ইউনিভার্সিটি কোর্সের সার্টিফিকেট আছে, 40টা পেপার সে করেছে ইউএম থেকে, কিন্তু এছাড়া সে 10টা পেপার করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে।
এবং 10টা পেপারের সে হার্ভার্ড ইউনিভার্সিটির সার্টিফিকেট পেয়েছে, সে এমআইটি থেকে 5টা পেপার করেছে, আচ্ছা। তার সার্টিফিকেট পেয়েছে, অ্যান্ড অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। এই জিনিসটা আমাদের স্টুডেন্টদের সবার জন্যই অপরচুনিটি রয়েছে, অ্যান্ড অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট রয়েছে। এটা আমি মনে করি যে আমাদের স্টুডেন্টদের সত্যি একটা বিরাট অপরচুনিটি প্রোভাইড করে। আমরা প্রতি বছর, আমি এবছরও লন্ডন, অস্ট্রেলিয়া 2 জায়গাতেই আমার স্টুডেন্টদের নিয়ে গেছিলাম, এবং 2 জায়গাতেই গিয়ে আমি যখনই যাই আমি আমার সোশ্যাল মিডিয়াটা ইউজ করে বলি যে আমি এখানে এসেছি, আমি অ্যালামনিদের সাথে দেখা করতে চাই। আচ্ছা। লন্ডনে আমাদের ওখানে অন্তত 100+ অ্যালামনি এসে আমাদের সাথে দেখা করে, মেট, এবং অস্ট্রেলিয়াতেও অ্যারাউন্ড 30 to 35 অ্যালামনি মেম্বার্স এসে আমাদের সাথে দেখা করে। বাহ। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কত স্টুডেন্ট ইন্টারন্যাশনালি প্লেসড এবং ইন্টারন্যাশনালি দে আর ডুইং সো গুড। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই আইএম এবং ইউইএম অর্থাৎ যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কিন্তু ছাত্রছাত্রীদের শুধুমাত্র দেশব্যাপী সফলতার মধ্যেই সীমাবদ্ধ করে রাখেনি, তার পাশাপাশি বিদেশের ক্ষেত্রেও কিন্তু ছাত্রছাত্রীরা যথেষ্টই সফল, এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের যে গুণ রয়েছে, তাদের যে প্রতিভা, তারা কিন্তু সেখানে দেখাতেও কিন্তু সফল হচ্ছে। এর পাশাপাশি আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো সত্যজিৎ বাবু, যে বিশ্বজয় বাবু যে বিষয়টা বললেন যে বিদেশে চাকরির পাবার ক্ষেত্রে কিন্তু যথেষ্টই সুযোগ তৈরি করে দেয় ইউইএম এবং আইএম। সেখানে কি কি প্রয়োজনীয় পদক্ষেপ থাকে? দেখুন, সবচেয়ে প্রথমে যে প্রয়োজনীয় পদক্ষেপটা সেটা হলো প্রিপারেশন, যে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ঠিক মতো গাইডেন্স দেওয়া, প্রিপারেশন করা। এবং নেক্সটটা হচ্ছে যে কোম্পানিগুলোর সাথে ইন্টারফেসটা, কোম্পানিগুলো কোন কোম্পানিতে, আমাদের ধরুন ছাত্রছাত্রী অ্যালুমনিরা তো আছে বিভিন্ন বিদেশি কোম্পানিতে, সেই কোম্পানিতে যখনই কোনো একটা জব ওপেনিং হলো সেটা আমাদের অ্যালুমনির সাথে কানেক্ট করে আমরা বুঝে আমাদের ছাত্রছাত্রীদের সেইভাবে ট্রেন করে তৈরি করে সেই কোম্পানিতে প্লেসমেন্টে বসানো। যদি ফিজিক্যালি বসানো হচ্ছে না, পসিবল হচ্ছে না বিদেশি কোম্পানি, তাহলে অনলাইনে বসিয়ে তাকে সেটাকে মোটিভেট করে সেটা যাতে সে পায়, মানে একদম কমপ্লিট কোচিং এন্ড গাইডেন্স করে সেই অপরচুনিটিটা ট্র্যাকে একদম মানে মেলানো যাতে সে ওটাকে পায়। একদম, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে চাকরি সুনিশ্চিত করা, যেই বিষয়টা আমরা এতদিন ধরে আলোচনা করছি, যে একটা ছাত্রছাত্রী বা অবশ্যই প্রত্যেক বাবা মায়ের কিন্তু এই যে স্বপ্ন থাকে যে তাদের ছেলে মেয়েরা যেন অবশ্যই শুধুমাত্র পড়াশোনাই নয়, পড়াশোনার পাশাপাশি চাকরি জীবনে সফল হয়, এবং অবশ্যই সম্পূর্ণ জীবনটা কিন্তু তার উপরেই দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ চাকরির উপর দাঁড়িয়ে রয়েছে। অবশ্যই আমাদের যে এই কদিনের আলোচনা, নিশ্চয়ই আমাদের দর্শকরা যারা শুনছেন, আমাদের এই অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠান, তারা কিন্তু বুঝতেই পারছেন যে বিভিন্ন প্রশ্ন যেগুলো আছে আপনারা কিন্তু তার সুরাহা পেলেন নিশ্চয়ই এই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। অবশ্যই আজকের আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ হলো। আরও বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন খবরের জন্য অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।